বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেষ জামানায় পৃথিবী যখন জুলুমে ভরে যাবে, সত্যিকারের নেতৃত্ব হারিয়ে ফেলবে উম্মা, ঠিক তখনই আল্লাহ পাঠাবেন এক ন্যায়পরায়ণ নেতা। তিনি হলেন ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো গল্প নয়, এটা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী জুলুমে ভরে গেলে তখন আমার বংশ থেকে একজন ব্যক্তি আসবেন, যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন। সূত্র: সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদ। বর্তমান বিশ্বের কোন কোন দেশ এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে, আজ আমরা সরাসরি হাদিসের রেফারেন্স সহ জানব সেই দেশগুলোর কথা। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি এজাহার। দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সৌদি আরবের মক্কা ও মদিনা, ইমাম মাহাদির সূচনাস্থল। ইমাম মাহাদির মূল আত্মপ্রকাশ ঘটবে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। তিনি শুরুতে নিজেই নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু মানুষ তাকে বাধ্য করবে। উম্মুল মুকমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর সময় চরম মতভেদ দেখা দেবে। তখন মদিনার এক ব্যক্তি পালিয়ে মক্কায় চলে আসবেন। মক্কার কিছু লোক তাকে চিনে ফেলবে এবং অনিচ্ছা সত্ত্বেও তাকে ঘর থেকে বের করে এনে রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত বা শপথ গ্রহণ করবে। সূত্র: সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমাদ। সিরিয়া বা শাম, সুফিয়ানির উত্থান ও পরাজয়। শাম অঞ্চল, বর্তমান সিরিয়া, হবে বড় ফিতনার কেন্দ্র। সিরিয়া হবে ইমাম মাহাদির প্রধান শত্রুর উত্থানস্থল এবং তার সত্যতার অলৌকিক প্রমাণের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়ার একটি শহর দামেস্ক থেকে সুফিয়ানি নামক এক ব্যক্তির উত্থান ঘটবে। সে মাহাদিকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী পাঠাবে, কিন্তু তারা যখন মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। এই ঘটনাটি হবে ইমাম মাহাদির সত্যতার বড় নিদর্শন, যা দেখে সিরিয়ার শ্রেষ্ঠ নেককার বান্দারা দলে দলে এসে ইমাম মাহাদির সাথে যোগ দেবেন। সূত্র: সহি মুসলিম ও সুনানে আবু দাউদ। খোরাসান, আফগানিস্তান ও পার্শ্ববর্তী এলাকা, কালো পতাকা। আরবের বাইরে থেকে আসা সবচেয়ে বড় সাহায্যকারী বাহিনীটি আসবে ঐতিহাসিক খোরাসান অঞ্চল থেকে, যার কেন্দ্র বর্তমান আফগানিস্তান। হজরত সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে, তখন তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবে। সূত্র: সুনানে ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ। ইরাক, ইরাকের কুফা হবে ইমাম মাহাদির শাসনের কেন্দ্র। মক্কায় বায়াত এবং বায়দার ভূমিধসের পর ইরাক হবে ইমাম মাহাদির অন্যতম শক্তিশালী দুর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বায়দা প্রান্তরে সেনাবাহিনী ধসে যাওয়ার খবর ছড়িয়ে পড়বে, তখন ইরাকের একদল নেককার লোক মক্কায় এসে তার হাতে হাত মেলাবেন। পরবর্তীকালে ইমাম মাহাদি ইরাকের কুফাকে তার শাসনের কেন্দ্রবিন্দু বানাবেন বলে অনেক বর্ণনায় এসেছে। সূত্র: মুজামুল আওসাত, তাবারানি ও সুনানে আবু দাউদ। ইয়েমেন, ইয়ামানির আগমন। ইয়েমেন থেকেও এক মহান বীরের নেতৃত্বে ইমাম মাহাদির সমর্থনে বাহিনী আসবে। বুখারী ও মুসলিমের বিভিন্ন বর্ণনা অনুযায়ী শেষ জামানায় ইয়েমেন থেকে কাহতান গোত্রের এক ব্যক্তির কথা এসেছে। তবে বিশেষ করে ইমাম মাহাদির সময় ইয়ামানি নামক একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তির আবির্ভাবের কথা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, যিনি হকের দাওয়াত দেবেন। সূত্র: সহি বুখারী ও সহি মুসলিম। সৌদি আরব, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং খোরাসান, এই অঞ্চলগুলোই হবে আগামীর ইতিহাসের মূল মঞ্চ। বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা কি সেই সময়েরই ইঙ্গিত দিচ্ছে? আল্লাহই ভালো জানেন, তবে আমাদের প্রস্তুতি হওয়া উচিত ঈমানী ও আমলী। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান।